বিতর্কের মুখে মুখ খুললেন মেসি। মিশরের ফিক্সিং দাবির জবাবে বিস্ফোরক উত্তর, কোয়ার্টারে আর্জেন্টিনা। যদি এটা আপনার কাছে ফাউল মনে না হয় তাহলে ফুটবল খেলাটা আপনার জন্য নয়। মিশরের তোলা ম্যাচ পাতানো এবং প্রতারণার জঘন্যতম অভিযোগের জবাবে এবার সরাসরি বুক চিতিয়ে মাঠের বাইরেও ঝড় তুললেন খোদ ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 এর মহানাটকে মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে রেফারি সিদ্ধান্ত। মিশরীয় শিবির যখন প্রকাশ্যে দাবি করছে রেফারি পক্ষপাতিত্ব করে আর্জেন্টিনাকে জিতিয়েছে, তখন আর চুপ থাকতে পারলেন না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। সাংবাদিক সম্মেলন কক্ষে দাঁড়িয়ে মেসি ছুড়ে দিলেন উল্টা চ্যালেঞ্জ। কি এমন বললেন মেসি যা শুনে থমকে গেছে পুরো ফুটবল বিশ্ব? কেন মিশরের এই ফিক্সিং এর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন আর মুখ বাঁচানোর সস্তা অজুহাত? চলুন 5 মিনিটের এই রুদ্ধশ্বাস ভিডিওতে বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি আর মেসির ঐতিহাসিক জবাবের নেপথ্যের রহস্যর নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপের এই শেষ 16 এর ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল খাদের কিনারা থেকে বেঁচে ফেরার লড়াই। 1958 ও 1962 সালে ব্রাজিলের পর ফুটবল ইতিহাসে আর কোনো দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারেনি। আর্জেন্টিনা যখন সেই 64 বছরের পুরনো মিথ ভাঙার স্বপ্ন বুনছে, ঠিক তখনই মিশরের গতিশীল ফুটবলের সামনে চরম হুমকির মুখে পড়েছিল আলবিসেলেস্তেরা। ম্যাচের 2 অর্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়ার পর মনে হচ্ছিল 39 বছর বয়সী লিওনেল মেসির ক্যারিয়ারের ষষ্ঠ ও সম্ভাব্য শেষ বিশ্বকাপটি হয়তো এক চরম বেদনাদায়ক ট্র্যাজেডি দিয়ে শেষ হতে যাচ্ছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে তা তারা আবারও প্রমাণ করলো। এই মহাকাব্যিক জয়ের ফলে শিরোপা ধরে রাখার মিশন বাঁচিয়ে রেখে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। চলুন এবার আসা যাক মিশরের সেই তথাকথিত বিতর্কিত বাতিল গোল এবং তা নিয়ে মেসির করা বিস্ফোরক মন্তব্যের আসল রহস্যে। মিশরীয় কোচ হোসাম হাসান এবং স্ট্রাইকার মোস্তফা জিকো যখন রেফারির ফ্রাসোয়া লেটেক্সিয়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন, তখন মেসি অত্যন্ত ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে পুরো ফুটবল বিশ্বের চোখ খুলে দেন। মেসি পরিষ্কার বলেন, সত্যি বলতে এখানে বিতর্কের কি আছে আমি বুঝি না। বল লাইনের ভেতর ঢোকার আগেই ওদের খেলোয়াড় পরিষ্কারভাবে মার্টিনেজকে মারিয়ে দিয়েছিল। বাস্তবিক অর্থেই রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে যে আক্রমণের শুরুতে মিশরীয় মিডফিল্ডার লিজান্দ্রো মার্টিনেজের পায়ের উপর বুট দিয়ে চেপে বসছিলেন। মেসি একদম ঠিক কথাটি বলেছেন। মাঠের এমন জটিল ও সূক্ষ্ম ফাউলগুলো খালি চোখে ধরা না পড়লেও তা সঠিকভাবে সামাল দিতেও VAR এর প্রযুক্তির জন্ম। মেসি আরো যোগ করেন, সত্যি বলতে রেফারিং চমৎকার হয়েছে, প্রতিটি সিদ্ধান্ত ছিল প্রায় নিখুঁত। আপনারা আমাকে বলুন, রেফারি কোন সিদ্ধান্তটি ভুল ছিল? মেসির এই একটি প্রশ্নই মিশরের সব সস্তা অভিযোগকে এক তুড়িতে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যারা আজ রেফারিকে দোষ দিচ্ছেন তারা আর্জেন্টিনার যোগ্যতা আর লিওনেল মেসির অতি মানবীয় পারফরমেন্সকে আড়াল করতে চান। 2-0 গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনা যে টর্নেডো ঝড় তুলেছিল তার মূল কারিগর ছিলেন স্বয়ং মেসি। 79 মিনিটে মেসির বাড়ানো সেই জাদুকরী ও নিখুঁত ক্রস থেকেই হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। আর 84 মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া মেসির সেই বুলেট গতির শটেই সমতায় ফেরে আর্জেন্টিনা। নিজে 1 গোল করে এবং অন্য গোলে অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানের এক অলৌকিক জয় এনে দেন এই ফুটবল জাদুকর। এখানে রেফারির কোনো দয়া ছিল না, ছিল কেবলই বিশ্ব চ্যাম্পিয়নদের রাজকীয় প্রত্যাবর্তন। বন্ধুরা, মিশরের ফিক্সিং এর সস্তা দাবির বিপরীতে লিওনেল মেসির এই জাদুকরী পারফরমেন্স এবং স্পষ্ট জবাব আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে? কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা কি পারবে সেমিফাইনালে পা রাখতে? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতি ম্যাচের লাইভ আপডেট এবং সব ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।